গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হামটি ডামটি। আজ সকাল সকাল চলে এসেছি ছাদে এসে তোমাদের যেই আপডেটটা দেব সেটার জন্যই আজকে ব্লগটা ছাদ থেকেই শুরু করা। চলো দেখে নিই কেন এসেছি ছাদে। আগের দিন যেই দুটো গাছ বসানো হয়েছিল, আজ দেখো সেই গাছে ফুল ধরেছে। আমি এই ফুলটার জন্যই আরও আসলাম ছাদে। আজকে সকাল সকাল এখান থেকেই ব্লগটা স্টার্ট হলো। কি সুন্দর দেখেছো ফুলগুলো হয়েছে। একটাতে এরকম লাল জবা হয়েছে, একদম পারফেক্ট লাল না, একটু দুধে আলতা কালারটা আছে, আর একটাতে হলুদ রঙের হয়েছে। আর মা চলে এসেছে সকালবেলায় গাছের যত্ন করতে। প্রথম কাজ ঘুম থেকে উঠে ঠাকুরের কাজকর্ম করে। হ্যাঁ মাম্মাম, কি পড়েছে বাবা? লেবু পড়েছে। তুমি যাও, ওটা লেবুটা নিয়ে এসো, তুলে যাও। দাও। আচ্ছা চলো নিচে যাই। নিচে অনেকটা, কোথায় আছে লেবু? গাছে লেবুগুলো ভেবেছিলাম কদিন পরে তুলবো, কিন্তু এমনিই পড়ে যাচ্ছে। তুমি এটা নিতে পারবে না বাবা, কাঁটা লেগে যাবে। হুম হুম সকাল সকাল দেখেছো লেবু গাছগুলোতে কিন্তু ভর্তি, আবার ফুলও চলে এসেছে দেখো। কে রে আমাকে ধরতে পারে না, কোথায় গেল? ধরতে পারে না। আর এই যে আরেকটা ধরতে পারে না। হ্যাঁ, আরেকটা ব্যস্ত হয়ে পড়েছে। এই যে চলো স্নান করবে, চলো স্নান করে নেবো আমরা। চলো আমরা স্নান করব। হ্যাঁ, তুমি কি করবে? শ্যাম্পু করবে? চলো আমরা স্নান করবো, শ্যাম্পু করব। চলো তেল মেখে নেবো। আচ্ছা, যখন চান করবো তখন আমি শ্যাম্পু মাখাবো। ঠিক আছে, তাহলে চলো। গায়ে ঠিক আছে, চলো চান করে নি। চলো। কোথায় তেল মাখবে? ওই উপরটা উঠে তেল মাখবে। চলো ঠিক আছে, তেল মেখে নিই আমরা। আর মাম্মামকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর যখন সবাই মিলে বসে আছি, তখন হঠাৎ করেই ফ্লিপকার্ট থেকে চলে এসেছে একটা পার্সেলটা কে দিয়েছে না দিয়েছে, কে পাঠিয়েছে কিছুই বুঝতে পারছিলাম না। তখন আস্তে আস্তে পার্সেলটা ওপেন করলাম, আর পার্সেলটা ওপেন করে দেখি ওখান থেকে বেরোলো একটা ডোডোর জন্য সাইকেল। আর কে যখন বুঝতে পারছে না, সেটা নিয়ে আমাদের যখন চলছে বিশাল জল্পনা, তখন হঠাৎ করে মা পাশ থেকে বলে সাইকেলটা মাই অর্ডার করেছিল ডোডোর জন্য। মা সাইকেলটা ডোডোকে গিফট করেছে, আমাদের বাড়িতে কাউকে না জানিয়েই অর্ডার করেছিল। তো সাইকেলটা আসার পর আমরা তো খুবই এক্সাইটমেন্টের জিনিসগুলোকে আনবক্সিং করতে লাগলাম, আর সব পার্টগুলো খুলতে লাগলাম। কিন্তু কোনটা কার সাথে অ্যারেঞ্জ করব কিছুই বুঝতে পারছিলাম না, কারণ এর ভেতরে কোনো ম্যানুয়াল দেওয়া ছিল না। তাই বাধ্য হয়ে মোবাইলটা খুলে দেখতে হলো যে কিভাবে এটা অ্যারেঞ্জ করতে হবে। যখন আমরা সবাই ফেল দিলাম যে কিভাবে এটা অ্যারেঞ্জ করতে হবে বোঝার জন্য, তখন শেষমেশ ডাক পড়ল বরমশাইয়ের। বরমশাই এসে
অনেক কসরত করে বার করলো সলিউশন। জানি মোবাইলটা দেখে প্রথমে একে আগে এই চাকাটা ও হ্যান্ডেল। না অনেক পরিশ্রমের ফল হচ্ছে, একটু একটু হচ্ছে, হবে হবে হবে। ভিডিওটা দেখাও, কোথায় ভিডিওটা? ফোনের ভিডিওটা মায়ের ফোনে, না মায়ের ফোনে। এইখানে দেখলি কি পাবো। চরম পরিশ্রম চলছে, চরম পরিশ্রম। এটা কার রে? কোনটা? এটা কার? ও এটা দিদির, এটা তোমার? কে বসবে আর কে ঠেলবে? পেছো 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 পেছো, টান ওটাকে, টান হ্যান্ডেলটা সোজা করে টান, গাড়ি ব্যাকা। বেল বাঁধতে হবে না ভাই, পড়ে যাবে না, পড়ে যাবে না ভাই। চ এখন কি ভাই চাপবে নাকি? আজকের মতো ব্লগটা এখানেই শেষ হচ্ছে। তো গাইস, কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করে দিও। আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, তোমরা অনেকেই সাবস্ক্রাইব করছো না। বা